বিশ্বের ১৯৫টি দেশে রয়েছে কয়েকশো জাতির মানুষ। তাদের ভাষা, সংস্কৃতি থেকে শুরু করে খাদ্যাভ্যাস সবই একে অন্যের থেকে একটু আলাদা। এখনও এমন অনেক জাতি রয়েছে যারা সভ্যতার আলোতে আসতে পারেনি। বাইরের পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের। আবার সে সম্পর্কে জানলেও তারা নিজেদের সংস্কৃতি থেকেও সরে আসেনি। তেমনই এক জাতি ক্রেয়াং উপজাতি। কম্বোডিয়ার রতনকেরি অঞ্চলের অনেক ভেতরে এদের বাস। কয়েকশো বছর ধরে এখানেই আছেন তারা। আধুনিকতার ছোঁয়া সেভাবে লাগেনি তাদের গায়ে। আগের মতোই তারা জঙ্গলের কাঠ, পশু শিকার ও মাঠে চাষাবাদ করেই দিন কাটায়। কাজের ক্ষেত্রে নারী পুরুষের ভেদাভেদ নেই তাদের মধ্যে। তেমনি মদ্যপান কিংবা ধূমপান করার ক্ষেত্রেও ভেদাভেদ রাখেন না তারা। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই উপজাতির নারীরা প্রেমিক খোঁজেন হাটে গিয়ে। এখানে প্রেম যৌনতায় নেই কোনো বাধা। বিশ্বের যে প্রান্তেই যান না কেন দেখা যাবে সন্তানের প্রেমের ব্যাপারে বাবা মা খুবই সচেতন। সারাক্ষণ চোখে চোখে রাখেন সন্তানদের। আর ক্রেয়াং উপজাতির বাবা মায়েরা সন্তানদের প্রেমে কোনো বাধাই দেন না, বরং তাদের লিভ টুগেদারেরও অনুমতিও দেন তারা। এখানেই শেষ নয়, পছন্দের সঙ্গীর সঙ্গে সময় কাটাতে আলাদা ঘরও বানিয়ে দেন। কম্বোডিয়ার ক্রেয়াং উপজাতি তাদের সমাজকে তৈরি করেছেন এভাবেই। ক্রেয়াংদের বাস কম্বোডিয়ার উত্তর পূর্বের একটি ছোট্ট দ্বীপ অঞ্চলে। এই গ্রাম পরিচিত প্রেমের গ্রাম নামেই। প্রযুক্তি ও আধুনিকতা থেকে বহু দূরে থাকা এই গ্রামের বাইরের দুনিয়ায় কি চলছে তা নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই তাদের। এই গ্রামে নেই বিদ্যুৎ, নেই কোনো প্রযুক্তির ব্যবহার। এখানে কেউ জানে না কোথায় কি হচ্ছে, কে কি করছে। তারা তাদের নিজেদের নিয়েই ব্যস্ত। ক্রেয়াং উপজাতিরা প্রেম বা লিভ টুগেদারের বিষয়ে পশ্চিমা দেশগুলোর চেয়েও বেশি অগ্রগামী। সামাজিক নিয়মের তোয়াক্কা না করে প্রেম করা এবং সঙ্গীর সঙ্গে লিভ ইন করার অবাধ স্বাধীনতা রয়েছে এ গ্রামে, কেননা এটাই এ গ্রামের আইন। কম্বোডিয়ারা তাদের মেয়েদের জন্য বিয়ের আগেই ছেলেদের সঙ্গে যাতে অবাধে ব্যক্তিগত মেলামেশা করতে পারে এজন্য লাভস হার্ট বা ভালোবাসার কুঁড়েঘর তৈরি করে। অবিশ্বাস্য শোনালেও কম্বোডিয়ার এই গ্রামে এমন রীতি চলে আসছে যুগ যুগ ধরে। এখানকার বিয়ের নিয়ম শুনলে চোখ কপালে উঠবে। খুব স্বাভাবিকভাবে চলে আসা এই প্রথা চলে আসছে ক্রেয়াং নামের এই জনগোষ্ঠীর মাঝে। জানা গেছে এই জনগোষ্ঠীর মেয়েদের ১৩ বছর বয়স হলেই এই লাভ হার্ট তৈরি করে দেন স্বয়ং তার বাবা। প্রশ্ন জাগতে পারে, বাবারা কিভাবে বোঝেন কখন তার মেয়ের জন্য এই ঘর বানানোর উপযুক্ত সময় হয়েছে? উত্তর হলো, মেয়ে নিজেই তার বাবাকে এ বিষয়ে জানিয়ে দেয়। কোনো মিথ্যা বা গোপনে নয়, প্রকাশ্যে সবার সামনেই এ কুঁড়েঘর তৈরি করা হয়। ক্রেয়াংদের এই গ্রামটি জলাশয়ে ঘেরা। সেই জলাশয়ের উপরেই তৈরি করা হয় কুঁড়েঘর বা লাভ হার্ট, যাতে তাদের সন্তান সঙ্গীর সঙ্গে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন, বুঝে নিতে পারেন একে অপরকে। এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই জনগোষ্ঠীর ছেলেমেয়েরা দিনে নিজেদের মধ্যে দূরত্ব রাখে, দিন শেষে সকলে একসাথে হয়। রাত যত গভীর হয় আস্তে আস্তে মেয়েরা তাদের জন্য তৈরি করা ঘরে প্রবেশ করে নিজের ছেলে বন্ধুর জন্য অপেক্ষা করে। একজন স্থানীয় মেয়ে এই ব্যাপারে জানায়, যখন সে কুঁড়ে ঘরে গিয়ে তার ছেলে বন্ধুর জন্য অপেক্ষা করে তখন সে জোরে কথা বলে না বা কোনোভাবে হাসে না। তার মতে এমন করলে তার বাবা মা জেনে যেতে পারে যে ছেলেটি তার সঙ্গে রয়েছে। এটি স্পষ্ট যে যদিও বিয়ের আগে শারীরিক মেলামেশা একদমই স্বাভাবিক ব্যাপার, তবুও মেয়েরা এ ব্যাপারে গোপন রাখতে যথাসম্ভব চেষ্টা করে থাকে।
স্থানীয়দের থেকে আরও জানা গেছে এই লাভ হার্টের পুরো নিয়ন্ত্রণ থাকে মেয়েদের হাতে। একজন মেয়ে সিদ্ধান্ত নেয় যে ছেলেটির সাথে শারীরিকভাবে মিলিত হতে ইচ্ছুক কিনা। তার যদি মনে হয় যে ছেলেটি খারাপ, সে মানা করতে সক্ষম হন। একজন মনোবিজ্ঞানী এই প্রথাকে সদর আমন্ত্রণ জানান। তার মতে এই জনগোষ্ঠীর এই নীতির মাধ্যমে মেয়েদেরকে স্বাধীন চেতা হতে সাহায্য করছে। তিনি মনে করেন এই প্রথার কারণে মেয়েরা নিজেদের পছন্দমতো জীবনসাথী নির্বাচন এবং পরবর্তীতে একটি সুখী জীবন কাটাতে পারে। আর তার এই কথার একটু হলেও প্রমাণ আমরা ক্রেয়াং উপজাতির বৈবাহিক সম্পর্ক থেকে দেখতে পাই। বিয়ের পর মেয়েরা স্বামী নিয়ে চলে আসে বাবার ঘরে এবং সংসার শুরু করে। তাদের মাঝে ডিভোর্সের হার নেই বললেই চলে। জেনে বুঝে ভালোবাসার এই কুঁড়েঘরে অনেকটা দূরে তৈরি করা হয়, যাতে প্রেমিক যুগল কোনো ধরনের অস্বস্তির মধ্যে না পড়েন। পরিবারের কেউ যাতে বিরক্ত না করে সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখেন তাদের বাবা মা। তাদের যখন বিয়ে হয় তখন মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে কাকে স্বামী হিসেবে চায়। অনেক আশ্চর্যজনক বিষয় হলো, বিয়ে মানেই এই নয় যে মেয়েটি যার সাথে শারীরিকভাবে মেলামেশা করেছে তাকেই করতে হবে। এই গ্রামে বিয়ে হয় মেয়ে অনেক ছেলের সাথে মেলামেশা করে যাকে তার পছন্দ হবে এবং সব ছেলের মাঝে কাকে নিয়ে সে সারা জীবন কাটাতে চায় তাকেই সে বিয়ে করবে। 2011 সালে মেরি ক্লোয়ারের একটি দল গিয়েছিল কম্বোডিয়ার ক্রেয়াং উপজাতিদের গ্রামে। সেখানে গিয়েই তারা আবিষ্কার করেন এই কিশোর কিশোরীদের অবাধ মেলামেশার সংস্কৃতি। ক্রেয়াং উপজাতি তাদের মেয়েকে অন্য গ্রামে বিয়ে দেন না। নিজের গ্রামেই অনেক সময় একই সঙ্গে থাকেন বাবা মা ও তার মেয়ের সংসার। তবে বর্তমানে এই পথ চলা অনেকাংশে কমে এসেছে বলে জানা গেছে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে মেয়েদের মানসিকতার আমূল পরিবর্তন এসেছে। তারা জীবনকে অন্যভাবে দেখতে, অনুভব করতে আগ্রহী। বর্তমানে অনেক সংস্থা এগিয়ে আসছে ক্রেয়াং উপজাতিকে সভ্যতার স্রোতে ফেরাতে। তারা সেখানকার মানুষকে জানাচ্ছেন শিক্ষা, চিকিৎসা ও যৌনতা সম্পর্কে। তবে শুরুতে শত বছরের ঐতিহ্য ছাড়তে না চাইলেও এখন তারা এসবে আগ্রহ দেখাচ্ছে। তারা এখন লাভ হার্টের মাধ্যমে স্বামী খুঁজে নেয়াকেই জীবনের লক্ষ্য মনে করছে না। তবে তার মানে এই নয় যে এই প্রথা ধ্বংসের পথে। উপজাতিদের এক অংশ এখনও এই প্রথা মানে, আর তাদের জন্য আজও লাভ হার্ট নির্মাণ করা হয়। এখন কুঁড়েঘরের পরিবর্তে তৈরি করা হয় ইটবালি দিয়ে পাকাপোক্ত ঘর। ক্রেয়াং উপজাতির এই অদ্ভুত রীতি পৃথিবীতে চলছে যুগ যুগ ধরে। আপনার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম।